19, 20 এবং 21 জুলাই মকর রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে এমন এক কর্মফলের কঠিন হিসেবে আসতে চলেছে যা আপনার কেরিয়ার, আপনার দীর্ঘদিনের পরিশ্রম এবং আপনাদের অর্থভাগ্যের ভিত নড়িয়ে দেবে। আপনার রাশির অধিপতি স্বয়ং কর্মফলদাতা শনিদেব, আর এই 3 দিনে মহাকাশে এমন এক জটিল গ্রহগত অবস্থান তৈরি হচ্ছে যা আপনার জীবনের বিগত কয়েক বছরের কাজের একটা চূড়ান্ত অডিট রিপোর্ট আপনার সামনে এনে দাঁড় করাবে। হয় এই 3 দিনে আপনি আপনার দীর্ঘদিনের কষ্টের ফসল হিসেবে সাফল্যের এক অলৌকিক রাজদণ্ড হাতে পাবেন, না হয় আপনার নিজেরই কোনো একটা ছোট অসাবধানতা বা অবহেলার কারণে শনির খড়গ আপনার মাথার উপর নেমে আসবে। এই কঠোর এবং যুক্তিনির্ভর আলোচনায় আজ আমি কোনো কাল্পনিক রূপকথা বা সস্তা সান্ত্বনা শোনাতে আসিনি। সরাসরি দিন ধরে সময় ধরে হিসেব দেবো যে কোন মুহূর্তে কি ঘটতে চলেছে এবং কিভাবে আপনি বিপদ থেকে বাঁচবেন। জীবনের এই কয়েকটি মিনিট সোজা হয়ে বসে শেষ পর্যন্ত চোখ রাখুন। মূল আলোচনায় যাওয়ার আগে একটা ভীষণ প্র্যাকটিক্যাল কথা। প্রতিটি মানুষের জীবনে এবং তার ভাগ্যের চাকা সম্পূর্ণ আলাদাভাবে ঘোরে, কারণ সবার জন্মচক্রের গ্রহের অবস্থান বা দশা এক নয়। সাধারণ রাশিফল গোচরের উপর ভিত্তি করে হয়, যা একটি বৈশ্বিক গাইডলাইন মাত্র। কিন্তু আপনার নিজের জীবনে এক্স্যাক্টলি কি ঘটতে চলেছে, আপনার চাকরি থাকবে কি থাকবে না তা নিখুঁতভাবে জানতে আপনার ব্যক্তিগত জন্মচক্রে শনি এবং মঙ্গলের অবস্থান ও ডিগ্রি জানা অত্যন্ত জরুরি। তাই কোনো অলসতা না করে এখনই এই ভিডিও কমেন্ট বক্সে আপনার নিজের জন্ম তারিখ, জন্মের সঠিক সময় এবং জন্মস্থান পরিষ্কার অক্ষরে টাইপ করে দিন। আমি নিজের সময় বের করে আপনাদের এই চার্টগুলো দেখার চেষ্টা করব। আর একটা কথা আজ পরিষ্কার বলে দিই, ভগবানের কৃপা এবং আপনাদের আশীর্বাদে টাকা পয়সার নোংরা ব্যবসা করার জন্য বা আপনাদের পকেট কাটার জন্য আমি এই চ্যানেল খুলিনি। আপনারা বাজারে হাজার হাজার টাকা ফিস দিয়ে টোকে সর্বস্ব হারিয়ে আমার কাছে আসেন, আমি জানি। আমার এই প্ল্যাটফর্মে আপনার পুষ্টি বিচার এবং পরামর্শের জন্য একটা টাকাও দিতে হবে না, কোনো ফি লাগবে না। এটা সম্পূর্ণ ফ্রি এবং আপনাদের সেবার জন্য। চলুন এবার জ্যোতিষশাস্ত্র এবং মনস্তত্ত্বের গভীরে যাওয়া যাক। মকর রাশি প্রতীক হলো একটি মকর বা সমুদ্র ছাগল, আর এর অধিপতি স্বয়ং শনিদেব, যা পরিশ্রম, শৃঙ্খলা, বাস্তব, সময় এবং কর্মফলের কারক। আপনারা হলেন এই পৃথিবীর সবচেয়ে বাস্তবমুখী এবং সহনশীল মানুষ। আপনারা রাতারাতি লটারি পেয়ে বড়লোক হওয়ার সস্তা স্বপ্ন দেখেন না, বরং নিজের রক্ত জল করে নিজের সাম্রাজ্য গড়ে তুলতে ভালোবাসেন। আপনারা অল্প বয়সী সংসারের বা কাজের এত দায়িত্ব কাঁধে তুলে নেন যে আপনারা নিজেদের আনন্দ বলতে কিছু থাকে না। কিন্তু আপনাদের সবচেয়ে বড় অভিশাপ কোথায় জানেন? আপনাদের এই অতিরিক্ত দায়িত্ব নেওয়ার রোগ। আপনারা ভাবেন আমি না করলে এই সংসারটা ভেসে যাবে, এই কাজটা নষ্ট হয়ে যাবে, আর এই চক্করে পড়ে আপনারা চারপাশের মানুষকে অলস বানিয়ে ফেলেন আর নিজের জীবনটাকে একটা মরুভূমি বানিয়ে ফেলেন। বিগত কিছুদিন ধরে আপনার কেরিয়ার বা ব্যক্তিগত জীবনে এক অদ্ভুত স্থবিরতা বা একাকিত্ব কাজ করছে। আপনার মনে হচ্ছে আপনি একা একটা পাহাড় টানছেন, অথচ আপনার এই কষ্টের মূল্যায়ন করার মতো একটা মানুষও আপনার পাশে নেই। সবাই আপনার উপার্জিত টাকা বা আপনার ক্ষমতার ভাগ নিতে আসে, কিন্তু আপনার ক্লান্তির দিনে আপনার মাথায় হাত রাখার মতো কেউ থাকে না। আপনারা আড়ালে গিয়েও কাঁদেন না, কারণ মকর রাশি কাঁদতে জানে না, তারা শুধু পাথর হতে জানে। এই 19, 20 এবং 21 জুলাই আপনার এই পাথুরে মন এবং আপনার সহ্যের শেষ পরীক্ষা নেবে মহাবিশ্ব। 19 জুলাই সকাল থেকে এই মকর রাশির জাতকদের কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে চরম সতর্ক থাকতে হবে। শনিদেবের প্রভাবে আজ কাজের জায়গায় কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। আজ অফিসে আপনার বসের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কড়া নজর আপনার কাজের উপর থাকবে। কোনো পুরনো ফাইল, কোনো পেন্ডিং কাজ বা ডেটার হিসাব নিয়ে আজ আপনাকে জবাবদিহি করতে হতে পারে। আজ ফাঁকিবাজি বা অবহেলা করার চেষ্টা করবেন না। আজ আপনার তৈরি করা যে কোনো রিপোর্ট বা ফাইল সাবমিট করার আগে অন্তত 2 বার রিচেক করুন। আজ সহকর্মীদের সাথে কোনো রকম পলিটিক্স বা তর্কে জড়াবেন না। কেউ আপনাকে উস্কানি দিয়ে ছোট করার চেষ্টা করলেও আজ নিজের মেজাজ হারাবেন না। আজ আপনারা নীরবতাই আপনার সবচেয়ে বড় পেশাদারিত্ব। 20 জুলাই হলো এই 3 দিনের মধ্যে সবচেয়ে সংবেদনশীল, বিপজ্জনক এবং সতর্ক থাকার দিন। গ্রহের অবস্থান আজ মকর রাশির জাতকদের বড় কোনো আর্থিক লোকসান করাতে পারে। আজ ভুলেও কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না এবং কোনো নতুন লোন বা ঋণের কাগজে সই করবেন না। আজ কোনো নতুন চুক্তি বা পার্টনারশিপ ব্যবসায় পা বাড়ানো মানে নিজেকে বড় বিপদে ফেলা। অনলাইন ট্রানজাকশন করার সময় খুব সাবধান। লটারি বা ফাটকা ব্যবসা থেকে সম্পূর্ণ দূরে থাকুন। আজ ভাগ্য লটারিতে আপনার সহায় থাকবে না, চরম লোকসান হতে পারে। কোনো সরকারি ট্যাক্স, আইনি নোটিশ, ব্যাংকের কাগজ বা ব্যবসার দলিল আজ ভালো করে চেক করে নিন। আপনার কোনো ছোট অবহেলার কারণে আজ বড় আইনি খেসারত দিতে হতে পারে। 19 এবং 20 জুলাই এই শনির কঠোর পরীক্ষা আর মানসিক চাপ পার হওয়ার পর 21 জুলাই দুপুর 2টার পর থেকে মকর রাশির জীবনে এক অলৌকিক পরিবর্তন ঘটবে। এই দিন বিকেল থেকে শনিদেবের শুভ প্রভাব আপনার রাশির উপর পূর্ণ মাত্রায় সক্রিয় হবে। যে কাজটি বা যে পেমেন্টটি নিয়ে গত কয়েকদিন ধরে আপনি চিন্তিত ছিলেন, আজ সেখানে আপনার জয় নিশ্চিত হবে। কোনো আটকে থাকা প্রমোশন, কোনো নতুন কোনো কাজের অফার এবং ব্যবসায় বড় কোনো পেমেন্ট আজ এক অলৌকিক উপায় আপনার হাতে আসবে। শত্রুরা আপনার কাজের দক্ষতা থেকে চুপ করে যেতে বাধ্য হবে। তবে এই 3 দিন মকর রাশির জাতকদের হাঁটু, হাড়ের জয়েন্ট, কোমর, দাঁত এবং অতিরিক্ত স্ট্রেসের কারণে গ্যাসের সমস্যায় ভুগতে হতে পারে। বিশেষ করে 20, 21 এবং শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিন, খাওয়া দাওয়ায় টাইম ঠিক রাখুন এবং জল বেশি করে খান। এবার কিছু চরম বাস্তব কথা বলি, যা শুনলে হয়তো আপনার আত্মসম্মানে আঘাত লাগতে পারে, কিন্তু আপনার চোখটা খোলার জন্য শনিদেবের এই চাবুকটা আজ ভীষণ প্রয়োজন। মকর রাশির জাতক জাতিকারা, আপনারা কি এই দুনিয়ার সমস্ত মানুষের জন্য গাধার খাটুনি কাটবেন বলে প্রতিজ্ঞা করেছেন?
হ্যাঁ, আজ আমি স্পষ্ট ভাষায় বলছি, আপনারা মানুষের জন্য খাটতে খাটতে নিজের শরীর নষ্ট করে ফেলেন, নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে দেন, আর জীবনের শেষে সেই মানুষগুলোই আপনাকে বলে, তুমি আমাদের জন্য কি করেছো, এটাই তো তোমার দায়িত্ব ছিল। বন্ধ করুন এই অতিরিক্ত ত্যাগ স্বীকার করা। আর এই 19, 20 এবং 21শে জুলাই যদি আপনি নিজের জন্য বাঁচতে না শেখেন, নিজের যোগ্যতার সম্মান করতে না শেখেন, তবে এই স্বার্থপর সমাজ আপনাকে সারা জীবন শুধু একটা খাটুনি খাটা মজুর বানিয়ে রেখে দেবে। সবাইকে খুশি রাখা আপনার দায়িত্ব নয়, অলসতা আপনার স্বভাব নয়, কিন্তু অতিরিক্ত খেটে শরীর নষ্ট করাও কোনো বুদ্ধিমত্তা নয়। ভাগ্যের দোহাই দিয়ে বা দায়িত্বের দোহাই দিয়ে নিজের জীবনকে নরক বানানো বন্ধ করুন। তো নিজের তাকেই সাহায্য করেন যে নিজের মূল্য বোঝে। এবার নিজের জন্য একটা স্ট্রং স্ট্যান্ড নিন। এই 3 দিনের নেতিবাচক প্রভাব কাটাতে এবং শনিদেবের শুভ শক্তিকে 100% কার্যকর করতে মকর রাশির জাতক জাতিকারা 3টি অত্যন্ত শক্তিশালী প্রতিকার মেনে চলুন। এই 3 দিন প্রতিদিন সন্ধ্যায় নিজের ঘরের পশ্চিম দিকে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং মনে মনে ওম সং শনেশ্বরায় নম মন্ত্রটি অন্তত 10 বার মনে মনে জপ করুন। এই 3 দিনের মধ্যে যে কোনো দিন কোনো গরিব মানুষ, দিনমজুর বা শারীরিক প্রতিবন্ধী মানুষকে নিজের হাতে কিছু খাবার বা কালো তিল দান করুন। মনে রাখবেন, শ্রমিকের সেবাই শনিদেবের আসল পুজো। এই 3 দিন ভুলেও কোনো মানুষের সাথে প্রতারণা করবেন না, কোনো মিথ্যা কথা বলবেন না এবং নীল বা কালো রঙের পোশাক বেশি ব্যবহার করুন। যাওয়ার আগে শেষবারের মতো মনে করিয়ে দিচ্ছি, আপনার জীবনের সঠিক এবং নিখুঁত কুষ্টি বিচার পেতে এখনই নিজের জন্ম তারিখ, সময় ও স্থান কমেন্ট বক্সে লিখে ফেলুন। আর যারা সরাসরি আমার সাথে ব্যক্তিগত কুষ্টি বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে রাখুন। ফোন করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মেসেজ। আর এর জন্য কোনো টাকা বা ফিজ লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। আজ বিদায় নিচ্ছি, নিজের শৃঙ্খলা বজায় রাখুন। শনিদেব আপনার পরিশ্রমের শেষ রক্তবিন্দুর হিসাবও আপনাকে সুদে আসলে ফিরিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন। ওম নমঃ শিবায়।